সকালেই ঘুম থেকে উঠেই যদি ১ কাপ কড়া করে দুধ দেওয়া ১ কাপ চা খেলে কী যে না শান্তি জীবনে, সে মানে বলে বোঝানোর ভাষা নেই। আমার কাছে বাপু বেশ ভালোই লাগে। কার কাছে ভালো লাগে না সেটা আমার দেখার দরকার নেই। আমি ভালোবাসি তাই বললাম। আর মাঝে মধ্যে ভালোবাসার জিনিসগুলো ভিডিওতে শেয়ার করতেও ভালো লাগে। তবে এটা আবার ভাবার কোনো কথা নেই যে আমি ঘুম থেকে উঠে একদম কড়া করে এই স্পেশাল চাটা নিজের মতো করে বানিয়ে খেতে পারি। হয় না গো, খাওয়ার একদমই সময় হয় না। কেননা চাইলে খেতে পারি, কিন্তু আমার না এই শান্তির চাটা ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট চা, সেটা না তাড়াহুড়োর মধ্যে খেতে পারি না। সেই জন্য আমি প্রথমে আমার মাম্মামকে স্কুলে পাঠাই, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই। তারপর ওকে, ও স্কুলে মানে বেরিয়ে যাবে গাড়িটা, তারপর আমি এসে নিজের সময় মতো ফাঁকা করে চাটা বানিয়ে একদম নিশ্চিন্ত মনে চা খেতে খেতে একটু ফোন দেখি। এটাই হলো আমার সকালে শান্তি মনে চা খাওয়ার রুটিন। তো সেভাবেই চা বানিয়ে খেয়ে নিলাম আজকে। আর আমি কিন্তু চায়ে খুব একটা বেশি চিনি খাই না, খুব কম দিয়েই চিনিটা খাই। আর দুধ আর চা পাতা একটু বেশি থাকে, মানে কড়া করে চাটা বানিয়ে খাই। তো তারপর আজকে না একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হবে আমাকে, যেহেতু খাবারটা আজকে ওকে দিতে হবে, টিফিন নিয়ে যাবে। আর ও বলতে মামামের বাবা, আসলে ও খাবার নিয়ে যায় না, আর আজকে একটু দিতে হবে একটা কারণের জন্য, ওকে খাবার দিয়ে পাঠাবো। তো নিতে চায় না, জোর করেই আমি দিয়ে দেবো। কোনো খাবারই নিয়ে যেতে চায় না, পছন্দ করে না খাবার নিয়ে যাওয়া। ওই টুকটাক খেয়ে থেকে যায়। আর এভাবে খাবার খেলে তো মানে শরীরটা ভালো যায় না, না? সেই জন্যে আমি মানে একদম মানে না বলা সত্ত্বেও জোর করে দিয়ে দিচ্ছি। আর এখন বাজে সকাল ওই প্রায় 8:30, রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাকে 9:45টার মধ্যে খাবারটা রেডি করে দিতে হবে, মানে প্যাক করে দিতে হবে আর কি। তো সেভাবেই রান্না চলছে, একটু ভাজাভুজিটা বেশি করে নিচ্ছি আজকে। যেহেতু টিফিনে বাইরে ভাতটা নিয়ে যাওয়া মানে না, ওই বিভিন্ন রকম সবজি দিলে মানে সে মানে যাকে দেবো সেও পছন্দ করে না। আর যে ভরে দেবে টিফিনে সাজিয়ে তারও মানে একটু মানে কেমনভাবে দেবো অস্বস্তি হয়, ঝোল পড়ে যাবে আর যাবে। তো এখানে রান্না হয়েছে পেঁপে, ছোলার ডাল, আলু দিয়ে একটা সবজি, আর খসলার বড়া, বেগুন ভাজা, মুগের ডাল। আর এখানে দেখো আলু ভাজাটা করলাম মুড়ি খাওয়ার জন্য। তো আমাদের জন্য চপ আছে, তবে ও খাবে না বলে ওর জন্য আলু ভাজা করলাম, জল জল দিয়ে, ঝোল ঝোলে আলু ভাজা। এটা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর একটা ডিম সেদ্ধ টিফিনে দিয়ে দেবো। আর এখানে 4টে ডিম কষা বানিয়ে নিলাম। যেহেতু ডিমটা কষা বানানোর মতো আর সময়টা ছিল না, অনেকগুলো ভাজাভুজি রান্না করতে দেরি হয়ে গেছিলো। আর আমার মনে হয় এভাবে ডিম কষা খাওয়ার থেকে ডিম সেদ্ধ খাওয়া অনেকটা উপকারী। তো এখানে ভিডিওটা কিন্তু আমার মাম্মাম করছিল। আর আজকে তো ও স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্য বাড়িতেই আছে। আমি এখন হাসপাতাল গেছিলাম, আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, সেই জন্য দেখাতে। আর হাসপাতালে হোমিওপ্যাথি ম্যাম কিন্তু খুব ভালো ওষুধ দেন। আমার পক্ষে কিন্তু অনেক কার্যকরী, অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো সেই জন্য গেলাম, কিন্তু ঘুরে এলাম। আর হেঁটে হেঁটে যেতে হয়নি আজকে, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তবে ওই যাওয়ার পথে বাড়ি থেকে বেরিয়েছি আর দেখলাম একটা ভাগ্নে হয় সম্পর্কে, ওর নাম বাবু, তো ও আমাকে সাইকেলে করে নিয়ে গেছিলো। আবার ম্যাম আজকে মানে ডাক্তার দেখে আসেনি, সেই জন্য আবার ব্যাক চলে এসেছি বাড়ি আসবার পথে। এই যে কয়েকটা আইসক্রিম নিয়ে এসেছি, তো সবাই মিলে ওটাই খাচ্ছিলাম। আর বোতলের যে ঢাকা সেটার মধ্যে ছিদ্র করেছে, সেটা দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে। বলছে মা দেখো স্নান করার ফোয়ারার মতো বানিয়েছি। তো আমাকে ওভাবেই একটু খাইয়ে দিল, হেসে পুরো আমরা পুরো লুটোপুটি খাচ্ছি এমন অবস্থা। তো এই দেখো আইসক্রিমটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর এখন সন্ধেবেলা মাম্মামকে নিয়ে এসেছি টিউশনে, আসলে সোমার বাড়িতেই টিউশনটা হয়। আর এটা হলো ডিকতাম, ওর বন্ধু। তো এখানেই টিউশন পড়তে নিয়ে আসা হয় ওকে। তো আজকে টিউশন হবে না, সেই জন্য ওরা দুই বন্ধু খেলা করছে। আর এখানে দেখো সোমা তালের বড়া বানিয়েছে, সেটাই দিকতম খাচ্ছিল। আর আমাকেও পুরো 1 প্লেট দিয়ে দিয়েছে। তো আমি না এই গরম গরম তালের বড়া একদম পছন্দ করি না, মানে যদি থেকে যায় তো বাসি 2-1টা যদিও খাই, কিন্তু আমি এরকমভাবে গরম গরম আমার একদমই পছন্দ না। তো যাই হোক, ও অনেক রিকোয়েস্ট করলো, আমি কিছুতেই খাবো না, সেই মানে জোর করছে। কিন্তু বিশ্বাস করো আমি খেতে পারি না গরম এই বড়া। আর বাড়িতে বানানো হলে না আমি ওই পরের দিন সকালে যদি মনে পড়ে তাহলে একটি খাই চায়ের সাথে, ওটুকুই ভালোবাসি, ব্যাস, তার বেশি না। আর টিউশন হবে না, সেই জন্য খানিকক্ষণ বসে আমি বাড়ি চলে এসেছি। আর মামাম কিন্তু এখনও আসেনি, বলল আমি একটু খেলা করে যাব। তো আমি ওকে পড়তে বসানো ছিল, অনেক জেদ করছে আমি একটু খেলা করি, একটু খেলা করি, সেই জন্য ও রয়ে গেল। কিছুক্ষণ পরে সোমা বলেছে দিয়ে আসবে বাড়িতে, মানে দিয়ে যাবে। তো আমি বাড়িতে এসে আমার একটু কাজ ছিল, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু কাঁথা স্টিচের শাড়ি, ঠিক আছে? তো আমরা বাড়িতেই বানাই।
আর এই শাড়িটা কিন্তু বানাই না, মানে শাড়িটাতে প্রিন্ট করা থাকে, সেটার উপর আমরা সুতো দিয়ে কাজ করি, ডিজাইনগুলো বানাই আর কি। তো শাড়িটা হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। তবে মাঝে মধ্যে দু একটা গ্যাপ আছে, মানে এগুলো করার ছিল না, কিন্তু হঠাৎ করে মানে যিনি শাড়ি দেন তিনিই বলছেন যে এগুলো করতে হবে। তো হাতে আর 2 দিন সময় আছে, সেই জন্য তাড়াহুড়ো করে সেই কাজটা নিয়েই বসেছি। আর এটা একটা সি গ্রিন মানে সবুজ টাইপের শাড়ি, বেশ অনেক ডিপ সবুজ, এর উপর সাদা সুতোর কাজ চলেছে পুরোটাই অল ওভার। আর শাড়িটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও, যদি কারো ভালো লাগে একটা লাইক করো। আর এরকম শাড়ি কে কে পছন্দ করো, বা কে কে আমার মতো এরকম শাড়ির নকশা বানাও, ডিজাইন কাজ করো, সেটাও কমেন্টে জানাও। আমি জানি অনেকেই হয়তো বানায়, এটা কিন্তু আমার এই শ্বশুরবাড়ির দিকেই আছে, আমার বাপের বাড়িতে এরকম কোনো শাড়ি মানে নকশা করার কোনো কাজ কেউ করেন না। তো যাই হোক, শাড়িটা আমি মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আর ওটার পরে যখন ওই পিসিমণি আসবেন, পিসিমণির কাছে শাড়িটা জমা করে দেবো। তো এই শাড়িটা মানে ডিজাইনগুলো তুলে দেওয়ার জন্য পারিশ্রমিক দেন, খুবই সামান্য আমাদের কাছে, আমার মনে হয় খুবই সামান্য, কেননা এর থেকেও অনেক আমি হাতের কাজ জানি, যেগুলো করলে আমি এই শাড়িটা মোটামুটি 3-4 মাস সময় লাগে করতে। 3-4 মাসে যে টাকাটা আমি শাড়িটা করে পাবো, আমার মনে হয় সেটা 1 মাসে এর থেকেও আমি ডবল টাকা পাবো। ঠিক আছে, কিন্তু কী করবো বলো, ওই যে উপায় নেই, ভালোবাসি কাজটা করতে, ভালো লাগে। বিভিন্ন রকম নিত্য নতুন শাড়ির রং দেখে, ডিজাইন দেখে, শাড়ি বিশেষ করে শাড়ি যখন বানানো হয়ে যায় তখন দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্য বসে থাকার থেকে ওই 2 একটু যা হলো, এতে চোখেরও প্রবলেম হয় আমি জানি। আমার তো এমনিতেই চোখে মাইনাস পাওয়ার আছে, কিন্তু ওই যে ভালোবেসে ফেলেছি বানাতে সেই জন্য। আর নিজের জন্যেও একটা শাড়ি নিয়েছি বানিয়ে পরবো বলে, সেটা এখনও হাত দেওয়া হয়নি, ওটা পরে বানাবো। আসলে 2টো শাড়ি নেওয়া আছে, সেগুলো আগে কমপ্লিট করে জমা দিয়ে দিই তারপর। আর এদিকে মামাম চলে এসছে, এখন বাজে রাত 9টা। আর এসে ওই একটু পড়াশোনা করলো, খুবই সামান্য, যতটুকু কাজ না করলেই না সেইটুকুই, ধূপ ধুনো দিল আর কি ঠাকুরকে। আর এদিকে জামা কাপড়গুলো যে শুকিয়ে রাখা ছিল, সেটা ভাঁজ করার সময় তো আমি পাই না সারাদিন, এই রাত্রেবেলাতেই যা হয়। তো এখানে ভাঁজ করে যে যার জায়গা মতো রেখে দেবো। আর আজকে না অনেকগুলো জামা কাপড় কাচা হয়ে গেছে, তাও একটু কম আছে, অন্যদিন আরও চাদর কাচলে অনেকগুলো বেশি হয়ে যায়। আর মামাকে একটু বকাবকি করছি এই কারণে, কেননা ও না আজকাল একটু পড়াতে মানে ফাঁকি দিতে শিখেছে, একটু পড়া হলেই বলছে আর পড়বো না, আমার ভালো লাগছে না, হয়ে গেছে এরকম। তো সেটাই বকছি যে হ্যাঁ, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, সবই তো করতে হবে। তো এই ছেলে আর বুঝতে চাইছে না, জানি না এক একবার এরকম হয়ে যায়, আবার কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে জানি, কিন্তু এভাবে গ্যাপ পড়লে তো অসুবিধা আছে। যাই হোক, ভিডিওটা শেষ করলাম, শুভরাত্রি।